আমরা এই মুহূর্তে যে সময়ে বসা আছি এই জায়গার মধ্যে, এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া নাচানো হচ্ছিল। এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া দৌড়ানো হচ্ছিল। আমার নবীর বংশধর কারবালার প্রান্তে অসহায়ের মতো দৌড়াচ্ছিল। আমার নবীর বংশধরে যারা মা বোনেরা ছিলেন, আমার নবীর আহলে বায়তের রমণীরা যারা ছিলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অসহায়ের মতো দৌড়াচ্ছিলেন। আর এদিক থেকে ইমাম পাক শহীদ হয়ে গেছে। ইমাম পাকের সাথে সাথে ইমাম পাকের আহলে বায়তের, ইমাম পাকের সঙ্গী সাথী ৭২ জন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসা হুসাইনি মার্কাজ। হুসাইনি মার্কাজ, মার্কাজ কি ইয়াজিদি মার্কাজ না হুসাইনি মার্কাজ? হুসাইনি মার্কাজ। প্রথম পরিচয় এটা। কি মার্কাজ? হ্যাঁ বলো, কি মার্কাজ? হুসাইনি মার্কাজ। তো প্রশ্ন হবে, হুসাইন তো কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে, ইয়াজিদ তো রাজ্য ক্ষমতা দখল করে রাজ্য পরিচালনা করেছে, তো যে নাকি শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে বাহ্যত কি পর্যদুস্ত হয়েছেন, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কাজ হয়। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রেমে মানুষ দেওয়ানা হয়। কিন্তু ইয়াজিদ সে ক্ষমতার মসনদ দখল করার পরেও, ক্ষমতায় থাকার পরেও তার সে মানুষের কাছে ধিক্কৃত নিকৃষ্ট হয়ে গেল। কেন? কারণ বলা হয় কারবালার প্রান্তে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে নিজেও জীবিত হয়েছেন, ইসলামকে জীবিত করেছেন এবং ইসলামের ব্যক্তিত্ব, ইসলামকে নতুন করে তিনি উজ্জীবিত করেছেন। যেই উজ্জীবিতর মাধ্যমে যুগ যুগ আজ ১৫০০ বছর ধরে ইসলাম মানুষের মণিকুঠায়, ইসলামকে মানুষ চিনতে পেরেছে নতুন ভাবে, ইসলামকে মানুষ ধারণ করেছে নতুন আঙ্গিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কারবালার প্রান্তে তিনি প্রমাণ করে দিয়েছেন, বুকের তাজা রক্ত যায় তো যাবে। কি হইছে? কারবালার প্রান্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছেন, বুকের তাজা রক্ত যায় তো যাবে। জীবনের সমস্ত কিছু কুরবান করতে হয়তো কুরবান করবে, কিন্তু সত্যের জন্য, হকের জন্য, ইসলামের জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত আদর্শের জন্য রক্ত দিতে হবে। কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে, নবীর দুশমনদের কাছে মাথা নত করা যাবে না। এটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিক্ষা আদর্শ। কি বলো, এটা কি শিক্ষা আদর্শ? আর ইয়াজিদ তার মিশন কি ছিল? তার মিশন হচ্ছে আল্লাহর দ্বীন পর্যদুস্ত হয়ে যাবে, হয়ে যাক, আখিরি নবী, রহমতের নবী, সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, শান, মান, আজমত দুলিশাত হয়ে যাক, সেইটা দেখার দরকার নাই। আল্লাহর কোরআনের আইন নষ্ট হয়ে যাক, সেইটা দেখার দরকার নাই। আল্লাহর হাবিবের খেলাফত ধ্বংস হয়ে যাক, সেইটা দেখার দরকার নাই। আল্লাহর ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর রাসূলের আহলে বায়তের ইজ্জত নষ্ট হয়ে যাক, সেইটা দরকার নাই। তার দরকার হচ্ছে ক্ষমতা, তার দরকার হচ্ছে ক্ষমতা, তার দরকার হচ্ছে মসনদ। এই মসনদের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, যার ফলশ্রুতিতে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর মানুষ একযোগে ডাক দিয়ে বলছে, ইয়াজিদ তুই ক্ষমতার মসনদ দখল করতে পেরেছিস, সমস্ত কিছু করতে পেরেছিস, কিন্তু আল্লাহর হাবিবের নাতির মোকাবেলায় যেই দুর্ঘটনা
এবং যেই কর্মকাণ্ডের ঘটনা তুই ঘটিয়েছিস এইটার মাধ্যমে মস্তক থাকতে পারে, সব কিছু থাকতে পারে, মাগার পৃথিবীর মুসলমানদের অন্তরে তোর জায়গা নাই, মুসলমানদের ব্যক্তিত্বে তোর জায়গা নাই। তুই হচ্ছিস কাপুরুষ, ইসলামের দুশ্মন। ইসলামের যে মূল শাশ্বত বাণী সেইটা থেকে বের হয়ে আজকে সেই ইয়াজিদকে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম তাকে লানতের জায়গার মধ্যে পৌঁছে দিছে। তার মানে কি দাঁড়াইলো? হুজুর হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে জিন্দা করেছেন, দ্বীনকে জিন্দা করেছেন। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, কারবালার পরে ইসলাম নতুন করে জীবিত হয়ে গেছে। আর ইয়াজিদ মসনদ দখল করেও মরে গেছে। কি কি বলো না, কি হয়ে গেছে? মসনদ দখল করেও মরে গেছে। আজকে ইয়াজিদকে বাঁচানোর জন্য, ইয়াজিদের পক্ষে দালালি করার জন্য ইয়াজিদেরই কিছু কুখ্যাত অপবিত্র সন্তান জমিনে পয়দা হয়ে গেছে, যারা ইয়াজিদের পক্ষে দালালি করে, বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল। ইয়াজিদের নামের মধ্যে রহমাতুল্লাহি আলাই বলে, ইয়াজিদকে ভালো মানুষ বলে, ইয়াজিদ ভালো ছিল এই কথা বলে। এই কারবালার প্রান্তে যুদ্ধ হয়েছে, কারবালার প্রান্তে যুদ্ধ হয়েছে দুইজনের মধ্যে, দুইটা গোষ্ঠীর মধ্যে। একটা হচ্ছে আমার নবীর আহলে বায়তের গোষ্ঠী, একটা হচ্ছে আমার নবীর রক্ত। একদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, আরেকদিকে ইয়াজিদের গোষ্ঠী দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করতে চাই, এখন যদি কেউ বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদের ভালো গুণ ছিল, ইয়াজিদ তাবিঈ ছিল, ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাই বলে, ইয়াজিদকে ভালো বলে, তাহলে তো সাথে সাথে প্রমাণ হয়ে যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খারাপ। প্রমাণ হয় কিনা? প্রমাণ হয় কিনা? এই কথা বলো না কেন? প্রমাণ হয় কিনা? প্রমাণ হয়। তার মানে যদি এই কথা বলা হয় যে ইমাম পাক মানে ইয়াজিদকে ভালো বলার মাধ্যমে ইমাম পাককে কি করা হয়? দোষী করা হয়। কি করা হয়? দোষী করা হয়। ইমাম পাকের উপরে এখানে কলঙ্কের ছাপ দেওয়া হয়। আমি তোমাদেরকে বলি, শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যুদ্ধ করেছেন হকের বিরুদ্ধে না বাতিলের বিরুদ্ধে? বিরুদ্ধে। কার? হক না বাতিল? বলে না, কি হক না বাতিল? ইমাম হোসেন যুদ্ধ করেছেন কার বিরুদ্ধে? হকের বিরুদ্ধে না বাতিলের বিরুদ্ধে? বাতিলের বিরুদ্ধে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন ইয়াজিদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদি আদর্শের বিরুদ্ধে, নবীর দুশ্মনের বিরুদ্ধে, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে, আল্লাহর ইজ্জতের দুশ্মনের বিরুদ্ধে ইমামে পাক যুদ্ধ করেছেন। এখন যদি কেউ বলে ইয়াজিদ দোষী না, এই না সেই না, এই সমস্ত কথা যদি কেউ বলে, তাহলে বুঝতে হবে তার যে অস্তিত্ব, তার যে অস্থিমজ্জা, তার যে রক্ত, এই রক্তের মধ্যে ইয়াজিদের অপবিত্র রক্ত প্রবাহিত হচ্ছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে, শোনো, ১৫০০ বছরের ইতিহাসে ৬১ হিজরিতে ১০ই মুহররম আজকের এই দিন, আমরা এই মুহূর্তে যে সময়ে বসা আছি এই জায়গার মধ্যে, এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া নাচানো হচ্ছিল। এই সময় ইমাম পাকের লাশের উপরে ঘোড়া দৌড়ানো হচ্ছিল। আমার নবীর বংশধর কারবালার প্রান্তে অসহায়ের মতো দৌড়াচ্ছিল। আমার নবীর বংশধরে যারা মা বোনেরা ছিলেন, আমার নবীর আহলে বায়তের রমণীরা যারা ছিলেন, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা অসহায়ের মতো দৌড়াচ্ছিলেন। আর এদিক থেকে ইমাম পাক শহীদ হয়ে গেছে। ইমাম পাকের সাথে সাথে ইমাম পাকের আহলে বায়তের, ইমাম পাকের সঙ্গী সাথী ৭২ জন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। শুধু এটা না, কারবালার প্রান্তে যখন ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, শহীদ হওয়ার পরে ইয়াজিদি বাহিনী যারা ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিল,
তারা ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক দেহ থেকে, বডি থেকে সের মোবারককে আলাদা করে ফেলা হয়। ইমাম পাকের এই সের মোবারক প্রথম নিয়ে যাওয়া হয় ইবনে জিয়াদের যে সচিবালয় ছিল অথবা অফিস ছিল, সেই অফিসের মধ্যে, সেই জায়গার মধ্যে নিয়ে ইমাম পাকের দন্তন মোবারকের মধ্যে ইবনে জিয়াদ একটা লাঠি দিয়া, ইবনে জিয়াদ আমার নবীর আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দাঁতের মধ্যে আঘাত করতেছিল, খোঁচা দিতেছিল, আর বলতেছিল, হে হোসাইন, দেখো তোমার কি পরিণতি। তখন ওই মজলিসের মধ্যেই একজন সাহাবী উপস্থিত ছিলেন, বলা হয় উনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে তখন ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ইবনে জিয়াদ, এই দন্তন মোবারকের মধ্যে কোনো আঘাত করিস না, এই ঠোঁটের মধ্যে কোনো আঘাত করিস না। আমার নবী দূর দূরান্ত থেকে ইসলামের সফর শেষ করে ক্লান্তি নিয়ে যখন বাড়িতে ফিরতেন, ইমাম হোসাইনের এই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা খাইতেন। এটা সেই ঠোঁট, এটা সেই গর্দান, তোরা সেই গর্দানের মধ্যে ছুরি চালিয়েছিস যেই গর্দানের মধ্যে আমার নবী চুমা খাইতেন। তোরা সেই ঠোঁটের মধ্যে খুসা মারছিস যেই ঠোঁটের মধ্যে আমার নবী চুমা খাইতেন। এখন ইয়াজিদের কিছু দালালরা আমাদের দেশে যারা বলে যে ইমাম হুসাইন কারবালার প্রান্তে যে ভুল করেছে, বলে না, এই বলে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে যে ভুল করেছে, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তে যে ভুল করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের পক্ষে দাঁড়িয়ে ভুল করেছেন? ভুল করেন নাই। উনি হকের পক্ষে দাঁড়িয়েছেন, হককে রক্ষা করার জন্যই তিনি রক্ত দিয়েছেন। এখন কথা হচ্ছে, যারা বলে বেড়াচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ভালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে তাদের এই কথাটা এটাই বোঝা যাচ্ছে, তাহলে কি আল্লাহর হাবিব যিনি ভালো না এমন মানুষকে জান্নাতের যুবকদের সর্দার বানাইছে? হ্যাঁ, এখন যে তোমাকে এই কথা বলবে যে ইয়াজিদ ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে ইমাম পাকের উপর এলজাম চলে আসে, তখন তুমি তাকে প্রশ্ন করো, আল্লাহর হাবিব কি এমন লোককে জান্নাতের সর্দার বানাইছে যে যেই লোক হকের উপর ছিলেন না? এই কথা কি কোন পাগলেও বলবে? এই বলো, এই কথা পাগলেও বলবে? বলবে কে? শুধু ইয়াজিদ? বুঝলাম না। ইয়াজিদ লাআনাতুল্লাহি আলাইহি, কি? সবাই বলো কি? ইয়াজিদ, সবাই বলো ইয়াজিদ, ইয়াজিদ। যখন ইয়াজিদের নাম নিবা এমনি পড়বা। কেমনে? এইটা আমার বক্তব্য না, আমার ফতুয়াও না। এইটার উপরে যে আলেমরা ফতুয়া দিয়ে গেছে, একটা কিতাবের নাম বলি, আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন যাম্মি ইয়াজিদ। কিতাব লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাব লিখেছেন কিসের উপরে জানো? আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন যাম্মি ইয়াজিদ। এই কিতাব তিনি লেখছেন ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ, ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ, ইয়াজিদকে জাউরা বলা জায়েজ, ইয়াজিদকে হারাম সন্তান বলা জায়েজ, ইয়াজিদকে অবৈধ শাসক বলা জায়েজ। ইয়াজিদ ছিল পৃথিবীর নিকৃষ্টতম কি ফেরাউন, নমরুদ, তারা যা না করতে পেরেছে, এই তারা যেই জুলুম করেছে কাফের অবস্থায় করেছে। তারা তো মুসলমান ছিল না, নবীর সাথে বেয়াদবি করেছে, কাফের বেয়াদবি করেছে। সে দিন জানে না, দিন বুঝে না, আদর্শ বুঝে না, কাফের। সেই ফেরাউন বেয়াদবি করতেই পারে, নমরুদ বেয়াদবি করতেই পারে, কারণ তার ভিতরে দিন নাই, তার ভিতরে ইসলাম নাই, তাদের ভিতরে ঈমান ছিল না। কিন্তু ইয়াজিদ যে বেয়াদবি করেছে, সেই বেয়াদবি করেছে ইসলামের লেবাস পরিধান করে, মুসলমান সেজে। যার কারণে এই ইয়াজিদকে
লানত দেওয়া জায়েজ, এইটার উপরে আল্লামা হাফিজ, সুইটটা মৌলবি না, ছোট খাটো মৌলবি না, বুঝছো, হাফিজ ইবনুল কাইয়িম আজ-জাওজি রাহিমাহুল্লাহ আর-রাদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন যাম্মি ইয়াজিদ কিতাব, এই কিতাবের মধ্যে উনি এই পুরো কিতাবটাই রচনা করছে কিসের উপরে? ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ, এইটার উপরে। শুধু এইটা না, এই যে শারহে আকায়েদ নাসাফি, যেটা শারহে আকায়েদ নাসাফির মধ্যে স্পষ্ট আকারে আকীদার কিতাবের ভিতরে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কিসের কিতাবে? কথা কয় না, কিসের কিতাবে? শারহে আকায়েদ নাসাফির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। কয় এখানে তো উনি কি বলছে জানোনি? উনি বলছে শুধু ইয়াজিদের উপরে লানত না, ইয়াজিদের সাহায্যকারী, ইয়াজিদের দোসর, ইয়াজিদকে সমর্থনকারী। এই সমর্থন কি খালি হে যুগে আসিল, এই যুগে নাই? কথা কয় না। এই সমর্থন কি খালি হে যুগে আসিল না, এই যুগেও আছে? তা কি শারহে আকায়েদ নাসাফির মধ্যে আসছে যে ইয়াজিদকে শুধু লানত না, ইয়াজিদকে লানত দিবে, ইয়াজিদের সহযোগীদেরকে লানত দিবে, ইয়াজিদের সমর্থনকারীদেরকে লানত দিবে। আমার বক্তব্য, এটা কওমি মাদ্রাসার প্রত্যেকটা কওমি মাদ্রাসার এটা সিলেবাসভুক্ত কিতাব শারহে আকায়েদ নাসাফি। আমি দেখাই দিব, এখন দেখাই দিব, এটা আমার রুমে আছে, সমস্যা নাই। এখন আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে লানত দেওয়ান লাগবো, আমনে কি এর লেগে কোন দেওয়ান যাইতো না? এত ফিরিতটা কিসের? কি কথা কোন তোমরা ঠিক না? ইয়াজিদের লগে এত ফিরিতটা কিসের? ইয়াজিদের কোন আদর্শটা আপনার এত ভালো লাগলো? কি ঠিক না? আমার নবীর আহলে বায়েত, আমার নবীর আদর্শ, আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শের বিরুদ্ধে দেয়া ইয়াজিদকে আপনার সমর্থন করতে হবে, এটা কি মুসলমানের কাজ হতে পারে? আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য তিনি কারবালাতে শহীদ, বলো ক্ষমতার জন্য শহীদ হয়েছেন? ইসলাম রক্ষা করার জন্য শহীদ হয়েছেন। কিন্তু ইয়াজিদ থাইমা যায় নাই। এই শোনো, ইয়াজিদ থাইমা যায় নাই। ইয়াজিদ ক্রমান্বয়ে জুলুম, যেদিন কুফাতে ইমাম পাককে শহীদ করানো হয়, এর পরপর মদিনাবাসী যারা ছিল তারা বিদ্রোহ করে, তারা যুদ্ধ ঘোষণা করে। কারা? মদিনাবাসী, মদিনা সাহাবীরা যারা ছিল, তাবেঈরা যারা ছিল, তারা যুদ্ধ ঘোষণা করে। এই ব্যাপারে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার সিয়ারু আলামিন নুবালার মধ্যে উনি সুন্দর করে একটা মানে এই মানে পুরা কথাটাকে নাতিজা টেনে যে ইয়াজিদের অবস্থাটা কি ছিল, তার অবস্থাটা কি হয়েছিল, এই বক্তব্যটা দিয়েছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। উনি লিখেছেন ইফতাতাহা দাওলাতুহু বিমাকতালি শাহীদুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা, ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা, যে তিনি বলেছেন ইয়াজিদের রাজত্বটা শুরু হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মাধ্যমে। নাউজুবিল্লাহ বলবো না? আর তিনি বলেছেন ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা, আর তার রাজত্বটা শেষ হয়েছিল মদিনাতুল মুনাওয়ারার হাররার ঘটনার মাধ্যমে। তোমরা তো হাররার ঘটনা জানো না। আজকে ইয়াজিদের পক্ষে যে মৌলবীরা দালালি করে, আমার দুঃখ হয়, আফসোস হয়, যদি একটা ইতিহাসের কিতাব ঠিকমতো পড়তো তাহলে এই ধরনের কথা বলতো না। দেখো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ইয়াজিদের নির্যাতন শেষ হয়ে যায় নাই। ইয়াজিদ কয়েক হাজার বাহিনীকে একত্রিত করে মদিনাতে পাঠাইছে মদিনার মধ্যে আক্রমণ করার জন্য, মদিনাকে আক্রমণ করার জন্য। এই সিয়ারু আলামিন নুবালার মধ্যে, এরপর তারিখে দামেস্কের মধ্যে, এরপরে এইভাবে একাধিক তারিখের কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে
ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আক্রমণ করার পরে এমন অবস্থা হয়েছিল, শাইখুল ইসলাম হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এইভাবে বিভিন্ন আইম্মায়ে কেরাম এই বিষয়টা একদম স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ ওয়াল মানিউ মিন জাম্মি ইয়াজিদের মধ্যে হাফিজ ইবনে কাইয়্যিম আয-যাওজি রাহিমাহুল্লাহ উনি স্পষ্ট আকারে সনদ সহকারে সহিহ সনদে উনি উল্লেখ করে স্পষ্ট রায় দিয়েছেন। তিনি বলেছেন, যখন কারবালার প্রান্ত থেকে শাহাদাতের কাজ শেষ হয়েছে, এরপরে ইয়াজিদ থেমে যায় নাই। ইয়াজিদ মদিনার মধ্যে আক্রমণ করেছে। মদিনার মধ্যে আক্রমণ করে কি করেছে, যে মদিনার মধ্যে ইয়াজিদের বাহিনী যখন প্রবেশ করেছে, আমার নবীজির আহলে বায়তের সাহাবীদের আওলাদদের ভিতরে কয়েক হাজার রমণী ইয়াজিদি বাহিনীর দর্শনের কারণে মদিনাতুল মুনাওয়ারার মহিলারা কয়েক হাজার মহিলা গর্ভবতী হয়ে গেছে। কয়েক হাজার মহিলা গর্ভবতী হয়ে গেছিল, স্বচ্ছভাবে ইতিহাসের মধ্যে রয়ে গেছে। শুধু এটা না, 3 দিন পর্যন্ত মদিনাতুল মসজিদে নববীতে নামাজ হয় নাই। কয়দিন? এই বলেন না কয়দিন? 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনো নামাজ হয় না, আযানও হয় না। সাঈদ ইবনে মুসাইয়িব, কি নাম কি? সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী। উনি বলেন যে ইয়াজিদ বাহিনী যখন আক্রমণ করে, ইয়াজিদ বাহিনী আক্রমণ করার পরে মদিনার কোন সাহাবীরা মদিনায় ছিল না। কারণ ওই দিন 70,000-এর বেশি মানুষ মদিনায় হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবো না? শুধু তাই না, তারিখের মধ্যে লেখা হয়েছে যে মদিনার যে পাথরগুলা রক্তে ঢাকা পড়ে গেছিল। এটা কখন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে। কখন? ওকে, শাহাদাতের পরে। শুধু তাই না, যখন এইভাবে চলছিল তখন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন মদিনাতুল মুনাওয়ারা আযানও বন্ধ, নামাজও বন্ধ, কেউ সাহস করে নাই মসজিদে নববীতে আসার জন্য। এইভাবে যখন অতিবাহিত হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একটা গর্ত ছিল। কি ছিল? এই বলো না, কি ছিল? গর্ত ছিল। উনি বলেন, আমি ভয়ে ওই গর্তের মধ্যে লুকায়া ছিলাম, আর সব দিকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আমি 3 দিন পর্যন্ত না খেয়ে কোনো সবকিছু বাদ দিয়ে আমি ওই গর্তের মধ্যে পড়েছিলাম। হে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর ইতিহাস লিখেছে 3 দিন মসজিদে নববীতে নামাজ হয় নাই পৃথিবীর ইতিহাসে। ওই ঘটনা কে ঘটাইছে? এই বলো না, কে ঘটাইছে? ইয়াজিদ। কিন্তু ইয়াজিদ চাইছিল মসজিদে নববীকে 3 দিন নামাজ শূন্য রাখতে, পারছে? আচ্ছা, বাহ্যিক ভাবে পারছে, কিন্তু আসলে পারে নাই। কিভাবে পারে নাই? ঘটনা শুনো। উনি বলেন, নবীজির সাহাবী, যে আমি যখন ওই গর্তের মধ্যে লুকাইয়াছিলাম, তো গর্তের ভিতরে তখন তো বোঝা যায় না আজান হইছে না, নামাজের টাইম কখন কি কিছুই তো বোঝা যায় না। হঠাৎ যখন ফজরের আজানের সময় হইতো, আমি আমার নবীজির রওজা মোবারক থেকে শুনতাম আমার নবী আজান দিচ্ছেন। আমার নবী আজান দিচ্ছেন রওজা মোবারক থেকে। আমি নবীজির আজানের আওয়াজ শুনে আমি মনে করতাম যে ফজরের টাইম হয়েছে, আমি ফজরের নামাজ পড়তাম। জোহরের জন্য আমি তো ওইভাবে পড়ে আছি, আমি ইশারায় নামাজ পড়ে নিতাম। কিভাবে? ইশারায় নামাজ পড়ে নিতাম। জোহরের সময় যখন হইতো, আমি শুনতাম রওজা শরীফ থেকে আজানের শব্দ বেশি আসতেছে, আমি ওই আজানের শব্দ শুই না, আমি নামাজ পড়ে ফেলতাম। এইভাবে 3 দিন পর্যন্ত আমি প্রতি 5 ওয়াক্ত নামাজের আজান আমি রওজা মোবারক থেকে শুনতাম, আর আমি ইশারায় ওই গর্তের মধ্যে নামাজ আদায় করে নিতাম। শুধু এখানেই ঘটনা শেষ না, ইয়াজিদ আক্রমণ করেছে মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করেছে কিভাবে? এখন তো বর্তমানে কামান দিয়া বোম মারে, তখন অত্যাধুনিক ভাবে বোম মারা হইতো। আর তখন বোম ছিল অনেক বড় পাথর। কি? অনেক বড় পাথর ছিল বোম। এইটা নিক্ষেপ করলে অনেক বড় বড় দেয়াল ভাঙ্গা চিরা কি হইতো? নষ্ট হয়ে যাইতো।
পৃথিবীর ইতিহাসে খানায় কাবার মধ্যে কেউ আক্রমণ করতে পারে নাই, এক শয়তান পারছে। কয় শয়তান পারছে? এক শয়তান পারছে, এক শয়তানের বাহিনী পারছে, সেটা হলো ইয়াজিদ বাহিনী। খানায় কাবার মধ্যে আক্রমণ করেছিল, খানায় কাবার মধ্যে রক্তাক্ত হয়েছিল এই ইয়াজিদ বাহিনীর, ইয়াজিদের এই অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য। তার মানে বোঝা গেল কি, ইয়াজিদ ভালো না খারাপ? এই বলো না কেন, ইয়াজিদ ভালো না খারাপ? আমরা কি সৈনিক? বলো, আমরা কার গোলাম? আমরা, আমাদের মার্কাজের নাম কি? আমাদের মার্কাজের নাম কি? হুসাইনি মার্কাজ। আমরা জীবনের সবকিছু দিতে পারি, ঈমান দিতে পারি না। তোমরা আমাকে, আমাদেরকে এই জমিনে চিনবা না, তোমরা আমাদেরকে চিনবা কিয়ামতের ময়দানে, যেদিন সারা পৃথিবী আমার নবীর কদমের দিকে তাকায় থাকবে। ওই দিন দেখবা ইমামে হুসাইনে পাক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার গোলামদেরকে নিয়ে আমার নবীর কদমে দাঁড়ায় আছে। কি বলো, ঠিক না? আমরা কার কদমে থাকতে চাই? আমার নবীর কদমে থাকতে চাই কি চাই না? আমার নবীর কদমে থাকতে চাই কি চাই না? চাই। যারা বলবে ইয়াজিদ ভালো মানুষ, যদি তার চেহারার মধ্যে থুতু নাও দিতে পারো, তার দিকে থুতু নিক্ষেপ করে চলে আসবা। পারবা না? আর ইমামে পাককে যারা ভালো বলবে, ইমামে পাকের মহব্বত যারা রাখবে, সে যেই হোক তাকে মহব্বত করবা, ভালোবাসবা, বুকে টেনে নিবা। পারবা না? কারণ কারবালার প্রান্তে এই ইসলামের যত ভাগ আছে না, কারবালার প্রান্তে ফাইনালি এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? এই বলে না, কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? কারবালার প্রান্তে ফাইনালি ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো ইয়াজিদি ইসলাম, আর একটা, কথা কয় না, কথা কয় না, আরেকটা হুসাইনি ইসলাম। আমরা কোন ইসলাম? বলো, আমরা কোন ইসলাম? হুসাইনি ইসলাম। ইয়াজিদ কি? লানাতুল্লাহি, ভুলে গেছো? বলো, ইয়াজিদ, আল্লাহর লানত তার উপরে কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। কয় না আমিন? এই অনেকে আবার একটা ইয়া কয়, অনেক আলেমরা ইয়াজিদকে লানত করতে নিষেধ করছে। বেটা মূর্খ, এবারত অর্ধেক মানে দলিল অর্ধেক পড়ছে, আর অর্ধেক কি করে নাই। কিভাবে বুঝো? কুখ্যাত ইবনে তাইমিয়া ছাড়া ইয়াজিদের পক্ষে আর কি কইছে না। অনেকে লানত দেয় নাই, কিন্তু লানত দেওয়ার নিষেধও করে নাই। কথা বলে না, ঠিক না? আচ্ছা, এটা একটা ঘটনা বললে তোমরা বুঝবা, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। বলা হয় আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ক্ষেত্রে একটা কওল বলা হয়। এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার যুগে সবাই কি করত? লানত দিত। সবাই কি করত? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লানত দিত না। উনি কি করতো না? লানত দিত না। তো যখন লানত দিত না, এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কিন্তু মুরিদ ছিলেন বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি। কার? বিশর হাফি রাহিমাহুল্লাহ। আচ্ছা, এগুলো আবার অনেক লম্বা কথা, ওইদিকে যাচ্ছি না। তো আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তো তখন এই শোনো, পুরা ওনার অঞ্চলের মধ্যে সরাসরি হয়ে গেছে যে আহমদ ইবনে হাম্বল ইয়াজিদকে লানত দেয় না, বা কেউ কইছে লানত দেয় না, আবার কেউ কইছে উনি কইছে লানত দেওয়া জায়েজ নাই, আবার কেউ সরাসরি করছে যে উনি কইছে ইয়াজিদকে লানত দেওয়া যাবে। মানে কথা কয়টা হয়ে গেছে? এই আঙ্গুল তুলে কও কয়টা? সবাই বলো কয়টা? কি আঙ্গুল তুলছ নাকি? বলো, আঙ্গুল তুলে বলো কয়টা? তিনটা। হাত নামাও। আচ্ছা, কওল পাওয়া গেছে তিনটা। কেন তিনটা কওল পাওয়া গেছে? কারণ উনি চুপ ছিলেন এই ব্যাপারে। হ্যাঁ, যার কারণে কওল কয়টা পাইছে? তিনটা। এখন এটা নিয়ে পুরা বাগদাদের মধ্যে, আশেপাশের অঞ্চলগুলোতে বিতর্ক ছড়ায় গেছে। ছড়ায় যাওয়ার পরে ওনার ছেলে আব্দুল্লাহ
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে আইসা ওনাকে বললেন, আব্বাজান, এলাকার মানুষের মধ্যে দেশে বিভ্রান্ত ছড়ায় গেছে যে আহমদ ইবনে হাম্বল নাকি ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ মনে করে না। এই ভাষাটা বুঝছো, ওনার ভাষাটা আমি একদম হুবহু ভাষাটা নকল করতেছি অনুবাদে। বলতেছিলেন হুজুর, এদিকে তাকাও, বলতেছিলেন হুজুর, বলা হয় যে আহমদ ইবনে হাম্বল নাকি ইয়াজিদকে লানত দেওয়া জায়েজ মনে করে না। আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, তুমি কি দেখেছ আমি কাউকে গালি দিতে অথবা কাউকে লানত করতে অথবা কখনো কটু শব্দ ব্যবহার করতে? বলছে, না হুজুর, এটা তো দেখি নাই। পরক্ষণে তিনি এখন এই কথা পর্যন্ত হেরা কয়, বুঝছো? এই কথা পর্যন্ত হেরা কি করে বুঝলাম না। ও এই কথা দলিলের এদ্দুর হেরা কয়, কথা কয় না। দলিলের এদ্দুর হেরা কয়, এরপরে এরপরে আরে পরে পরে কও, এরপরে কয় না, এরপরে কয় না। এর পরের কথাটা কি জানো? এরপরে উনি বলছেন, আল্লাহ নিজে যারা লানত দিছে তারে আমি লানত দিব না, আমি কে? কেমন শক্ত দলিল দিছে, কয় আল্লাহ যারা লানত দিছে তারে আমি লানত দিতাম না, এটা কি হতে পারে? আচ্ছা, তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বেটা, মানে উনি কি আরো বেশি আবেগ নিয়ে বলতেছে, আব্বা এই কি কইলেন আপনি? আল্লাহ নিজে লানত দিছে মানে মানে আল্লাহ লানত দিছে মানে? তখন উনি পবিত্র কোরআনুল কারীমের এই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আয়াতে কারিমাটা হচ্ছে, আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা যাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেন অতঃপর তারা তাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করে ফেলে এবং মানুষের হক নষ্ট করে, সমাজের মধ্যে ফিতনা ঘটায়, লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত। তাহলে ইয়াজিদ ক্ষমতায় আইছে, এই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দলিল দেখো, উনি বলতেছেন ইয়াজিদ ক্ষমতায় আইছে। তো ইয়াজিদ ক্ষমতায় আসার পরে আইসা মদিনায় মানুষ হত্যা করছে, মা বোনদেরকে তার বাহিনীরা গর্ব করাইছে, এরপরে মক্কায় আক্রমণ করছে, আমার নবীর আওলাদকে হত্যা করছে, ইরাকে হাজার হাজার মানুষকে হত্যা করছে। তো এখন উনি বলছেন যে ইয়াজিদ ক্ষমতার মধ্যে আইসা এতগুলো দুর্ঘটনা ঘটাইছে, তারে লানত দেওয়া যাবে না, এই কথা বলে কে? এটা হইলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর পুরা কওল, পুরা কথা। কি এই মেয়ে কথা কও নাকি? এটা কি পুরা কথা? মানে হেরা কি করছে? অর্ধেক কয় আর অর্ধেক ওই মেয়ে কথা কও নাকি? অর্ধেক কয় আর অর্ধেক